ভয়ঙ্কর সতর্কতা। আমির খসরু বললেন, নির্বাচন না হলে কি ঘটবে দেশের গণতন্ত্রে? এটা কি শুধু একটি রাজনৈতিক মন্তব্য, নাকি দেশের ভবিষ্যতের জন্য সত্যিই বিপজ্জনক সংকেত? বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং রাজনৈতিক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এক বিস্ফোরক বক্তব্য দিয়ে আবারও দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন। তিনি একেবারে সোজাসুজি জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে আমাদের গণতন্ত্র একেবারে মুখ থুবড়ে পড়বে। এমন ভয়ঙ্কর সতর্কবার্তা কি সত্যিই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে নিয়ে একটি গুরুতর সংকটের ইঙ্গিত? রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেছেন, যা একবারে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে রিভার্স গিয়ার দিবে। তিনি বললেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে না এবং গণতন্ত্র একেবারে ধ্বংস হয়ে যাবে। এটা কি শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য, নাকি এটি দেশের ভবিষ্যৎ নিয়ে এক গভীর সংকটের ইঙ্গিত? যতটা দ্রুত সম্ভব নির্বাচন করার তাগিদ দিতে গিয়ে তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে এবং জনগণ সেটি মেনে নেবে না। কথাগুলি শুনে কি মনে হয়, গণতন্ত্র কি এবার বিপদে পড়তে যাচ্ছে? বর্তমান সরকারের বিরুদ্ধে তার বার্তা আরও শক্তিশালী। তিনি বলছেন, সরকার যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, তবে গত 15 বছরে সাধারণ মানুষের রক্তের প্রতি বেইমানি হবে। এটি কি শুধুমাত্র রাগ বা বিরোধিতা, নাকি এটি দেশের রাজনৈতিক বিশ্লেষণের একটি আসল দিক? আমির খসরু স্পষ্ট ভাষায় আরও বলেছেন, গণতন্ত্র যদি মুখ থুবড়ে পড়ে, তার জন্য দায়ী থাকবে শুধু নির্বাচনের বিলম্ব। এবং যদি সরকারের উচিত সিদ্ধান্ত না নেওয়া হয়, জনগণ তাদের পুরোপুরি প্রত্যাখ্যান করবে। দেশবাসী কি এমন বড় ভুলে পড়ে যাবে? গণতন্ত্রকে কি এবার তাদের অধিকার ফিরে পেতে বাধ্য করতে হবে? তিনি আরও বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধারের সঠিক সিদ্ধান্ত না নিলে দ্বিতীয় পথ বেছে নেওয়া হবে, জনগণের কাছে গ্রহণযোগ্য না, অর্থাৎ যা জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা একেবারে এই তৃতীয় পথের কোনো কিছুই মেনে নেবে না। নির্বাচন যদি দীর্ঘায়িত হয়, জনগণ সবকিছু ধ্বংস করে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা যদি তাদের ভোটাধিকার ফিরে পায়, তাহলে দেশের পরিস্থিতি কী হয়ে যাবে?